রে, আবার সেই কনক বাবু। এখন আমি কোথায় যাই, কি করি? এই ফোন ধরলেও বিপদ, না ধরলেও বিপদ। হ্যালো। আরে মতি বাবু, ফোন ধরতে এত সময় নেন কেন? মানে আমার মেয়েকে ফোনটা দিন, আমি ওর সাথে কথা বলতে চাই। সে তো সম্ভব নয়। যখনই মেয়েকে ফোন দেওয়ার কথা বলি তখনই অত এড়িয়ে যান কেন? দিন ওকে ফোনটা দিন। তা তো সম্ভব নয়। মানে আপনার মেয়ে এক জায়গায় আর আমি আরেক জায়গায়। অন্য জায়গায় মানে? ওরা তো মানে ওই জঙ্গল, তারপরে ঝর্ণা, সুন্দর সুন্দর পাখির ডাক, তারপরে কুলু 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 ঝর্ণার আওয়াজ শুনতে ব্যস্ত। ঝর্ণা? কই, আমি তো কোনো জলের আওয়াজ শুনতে পাচ্ছি না। শুনতে আপনি কুলু 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 ঝর্ণার শব্দ শুনবেন? এই যে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। আচ্ছা শুনুন, প্রিয়া কিন্তু সাঁতার জানে না, ওকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এবার ফোনটা দিন। হ্যালো, আমি সেটা কি করে হবে? আমার ওখানে যেতে লজ্জা করছে। ফোন দেওয়ার জন্য আবার লজ্জা কিসের? কি করে আমি যাব এখন ওখানে? ও যে স্নান করছে। চান করছে? আর ওখানে আপনি কি করছেন? চলে যান ওখান থেকে। কি করবো আমি? আপনি যখন তখন ফোন করছেন, আপনি আমার সন্দেহ করছেন, আপনি আমাকে ফোন করে ধমকাচ্ছেন, তা আমি কি করব? আমি জানিও আপনার মেয়ে। নিন কথা বলুন আপনার মেয়ের সঙ্গে। যাবেন না, একদম যাবেন না, চলে যান ওখান থেকে, চলে যান। দেখুন, আপনি এখন চাইলেই আমি ওর সঙ্গে আপনাকে কথা বলতে পারি। ফোন বন্ধ করুন, বন্ধ করে যান ওখান থেকে, চলে যান। বাপ রে বাপ। খুব ভালো লাগছে, সুন্দর। ভালো হয়েছে বাবা। শুধু ভালো নয়, খুব ভালো হয়েছে। ইট সুটস ইউ। এই না 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 না, সিধু, তোমার জন্য একটা পছন্দ করে এনেছি। এই সাদা রংটা তোমাকে খুব মানাবে। আরে সিধু, নতুন স্যুট খুব সুন্দর, কিন্তু তুমি তো সাদা রং পছন্দ করো না। ভিতরে যাও তুমি, খুব সুন্দর শুট বাবা। কিন্তু তুমিই তো বলেছিলে সাদা রং তুমি পছন্দ করো না। বললাম না ভিতরে যাও। এটা আমার খুব পছন্দ হয়েছে বাবা। তুমি জেনে করেছো না না জেনে করেছো বুঝতে পারছি না। বাবার সামনে একটু ভালো সেজে থাকবে তো। কুল কুল কুল। তোমাকে ইডিয়েট। আমি নিজেকে বকেছি, তোমার বাইরে গিয়ে ফোন করার দরকার নেই। যাক বাবা, মেঘ কেটেছে। মা নড়ো না। ওহ, এই মেয়ে দেখছি আমাকে কোণে সাজিয়ে ছাড়বে। আচ্ছা তোমরা একটু তাড়াতাড়ি করো, বিয়ে শুরু হওয়ার আগে পৌঁছতে হবে তো। আমি রেডি মা। সিধু কোথায়? সিধু আর আপনার বড় ছেলে প্রলয়ের জন্য একটু গিফট কিনতে গেছে। এই প্রিয়া আমাদের সঙ্গে যাবে তো? তোমরা যাবে না বিয়ে বাড়িতে? হ্যাঁ যাবো তো, এই তো রেডি হয়ে গেছি। সত্যদা, আমি ওদের সাথেই গাড়ি করে যাব, তুমি অটোকে চলে যেতে বলো। চলো। যা যা বলেছি মনে আছে তো? হ্যাঁ, চুপ করে থাকতে হবে, ভদ্রভাবে চলতে হবে, শান্ত হয়ে থাকতে হবে, এই তো। নমস্কার অরবিন্দ বাবু, নমস্কার। আপনারা এসেছেন, আমার খুবই ভালো লাগছে। বুঝলে তো ব্যাপারটা? হ্যাঁ। বিহেভ ইয়ারসেলফ। যা বলছি হাই তাই। আন্টি। ছাড়ো ছাড়ো। এক্সকিউজ মি আঙ্কেল। কেমন আছো আন্টি? এত লোকের সামনে আন্টি বলে কেন ডাকছো? কেন, লজ্জা লাগছে এই, নাকি সম্মান চলে গেল? তুমি না একদম ছেলে মানুষ। সিধুর তো তোমাকে নিয়ে একদম নাজেহাল অবস্থা, তা ওর দলের সম্মান বাঁচানোর চেষ্টা করছে। আমাদের দলের সম্মানের কথা ছাড়, বাড়িতে এখন আমি নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করছি। এ কি পার, এ কিরকম বিয়ের কোনো সাজ হয়েছে? তোমার কি এ বিয়েতে ইচ্ছা নেই? আরে এ তো আমার বিয়েটা বরবাদ করে ছাড়বে। ওকে বিয়ে করার জন্যই তো প্রেম করেছিলাম। তাহলে এরকম স্টাইলের শাড়ি পরেছো কেন? মেকআপও তো ঠিক মতো হয়নি। এ পূজা, এসো, কোনের মেকআপ ঠিক করতে হবে। আসছি। এ কি স্যার, আপনি ভেবে কেন? বাধ্য হয়ে ঘুরছি সিধু।
পিয়ার বাবা দিনে 50 বার করে ফোন করে মেয়ের সঙ্গে কথা বলবে বলছে। ফোনের ঘন্টা শুনলি না এখন হেঁচকি উঠছে আমার। এই জন্য পথে ঘাটে যদি ধরে ফেলে আমি এই চাদর ঢেকে ঘুরছি। কমন স্যার, আপনি টেনশন করছেন কেন? কেন? আর তো মাত্র 2 দিন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু হবে না। আচ্ছা যাক, তোমার কথা শুনে যাক তাহলে ফল পেলাম। আরে না হলে কোনো কথা না। ওহে অবনী, ছেলের বিয়েতে নেমন্তন্ন করলে না তো? কি করে করব, তো আমাকেই নিমন্ত্রণ করেনি। এই যে অশোকদা, ছেলের বিয়ে এরকম মুখ গোমড়া করে আছেন কেন? আর কি করব, ছেলেটা যখন মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন ওদের শিয়ালদা স্টেশন থেকে ধরে নিয়ে এলাম। আবার যাতে পালিয়ে না যায় সেই জন্য ওদের বিয়েটা দিলাম। কোনো মতে মান সম্মানটা তো বাঁচলো। আরে বাবা, তোমার ছেলেটা তো আমার অপদার্থ ছেলের চেয়ে অনেকটা ভালো। আরে আমার ছেলে আমাকে সারাক্ষণ হুমকি দিত যে বাবা এক্ষুনি আমার বিয়ে দিয়ে দাও, না হলে হাতে সিরা কেটে সুসাইড করো। মানে হুমকি দিলে সেটা মেনে নিতে হবে কেন? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো অধিকার নেই? আপনি অমন কথা বলছেন? অরবিন্দ বাবু, ওই দেখুন, এদের মধ্যে কি ভদ্রতা সভ্যতার লেশ মাত্র আছে? এরা যখন যা চায় তাই যদি পায় তাতেই সব কিছু ভুলে যায়। এরা যদি আমাদের মান সম্মান দিয়ে কোনো মেয়েকে এনে বলে একে ভালোবাসি, বিয়ে করতে চাই, এদের ভালোর জন্য আমরা কি সেটা মেনে নেব না? বলুন অরবিন্দ বাবু, আমরা কি সেটা মেনে নেব না? এর মধ্যে কি এমন কোনো ছেলে আছে এই স্তরে? আমাদের বাবাদের মধ্যে মিটিং চলছে, কি সব আলোচনা করছে কে জানে। কি আর করবে, বসে বসে আমাদের মুন্ডপাত করছে। এরা সব ইউজলেস, ইয়াং জেনারেশনকে দিয়ে কিচ্ছু হবে না এইসব। আচ্ছা তুই ভাব, আমি যদি একটা মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে আমার বাবাকে বলি যে বাবা আমি এই মেয়েটিকে ভালোবাসি, একে বিয়ে করতে চাই, এদের মধ্যে একজন বাবাও কি আছে যে ব্যাপারটা নিয়ে পজিটিভলি ভাববে? Oh no! কি করছিলে? কি করছিলে? শিং গজালে আঙ্কেলকে খুব বাজে দেখতে লাগবে। চুপ, একদম চুপ। তুমি আবার ঠোকা মারতে যাচ্ছিলে? তুমি সবসময় আমাকে এত বকাবকি করো কেন? ঠিক আছে, আর বকবো না। তবে কথা দিতে হবে তুমি বাবার মাথায় আর ঠোকা মারবে না। চেষ্টা করব। চেষ্টা করবে? হ্যাঁ, চেষ্টা করবে? মাসিমা দেখুন কি করছে। প্রেম করলে এই সমস্ত হয় মা, আর তুমি লেগে থাকো বাবা। এই বিয়ে শুরু হয়ে গেছে। আরে চলো চলো চলো, বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে। পালকি কি ভালো লাগছে না? আমার খুব ভালো লাগছে। কি বলবো অরবিন্দ বাবু, আজকালকার ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করে আমাদের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আমি কি করলাম? কি করলাম? কি করার বাকি আছে? কি বাকি আছে? বিয়ে বাড়িতে যাবার আগে অন্তত 1000 কথা বললাম, তুমি তার একটা কথা মেরেছো। আমি ভেবেছিলাম অন্তত বাবার সামনে ভদ্রভাবে আচরণ করবে, তা না, বারবার বারণ করা সত্ত্বেও বাবার মাথায় ঠোকা মারলে। এত বড় তোমার সাহস হলো কি করে? ইডিয়েট! যা পাগলামি তুমি করেছো করেছো, তা বলে তোমার ওই মাতাল বাবা বিনা নিমন্ত্রণে ওখানে পৌঁছে যাবেন? শালা মারকুটে মাতাল! তুমি আমাকে গালাগালি করছো ঠিক আছে, কিন্তু আমার বাবা কি করেছে? ওনাকে গালাগালি করছো কেন? উনি এসবের যোগ্য একটা অপদার্থ। তুমিও তো নিজের বাবাকে মদ খেয়ে গালাগালি করো, রাস্তায় মারপিট করো, আর বাড়িতে ভালো মানুষ সেজে থাকো। বোনদেরকে ফোন পাগলি, মেকআপ পাগলি বলো। দেখো সিধু, আর কোনোদিন এই ধরনের কথা বলবে না। সিধু, সিধু, সিধু প্লিজ, সিধু, সিধু, সিধু।
প্রিয়া বলছি। তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? যা ক্ষতি তুমি করেছো, খুব খুশি না? সরি সিধু। আমি যে মাঝে মাঝে ড্রিঙ্ক করি সেটাও বলে দিলে? আমি সরি বললাম তো, প্লিজ এসব কথা ছাড়ো। তুমি জানো বাড়িতে তুমি আমার কি ক্ষতি করেছো? আমার সমস্ত ইমেজ শেষ। ওদের কাছে আমি এখন একজন গুন্ডা, মাতাল। তুমি হঠাৎ করে এত নীচ কি করে হয়ে যাবে ওদের কাছে? আর তাছাড়া একদিন একদিন তোমার সম্বন্ধে ওরা সব কিছু জেনে যাবে। আর একটাও কথা বলবে না, এতে আমার বাবা মা কত কষ্ট হবে জানো? ভাববে আমাকে ওরা ঠিকমতো শিক্ষা দেয়নি, ভাববে যেন ঠিকমতো মানুষ করতে পারেনি ওরা আমাকে। আর এর পরে ওরা আমাদের বিয়ে মেনে নেবে আমি ভাবতেই পারছি না। ওরা আমার সম্বন্ধে কি ভাবছে এখন? তুমি আমার কথা একটুও ভাববে না? আমি তোমাকে ভালোবাসি, রাইট? এর থেকে বেশি তুমি কি চাও? প্রতিবার ভুল তুমি করবে আর আমি তোমার সম্বন্ধে ভাবতে থাকবো? হ্যাঁ, আমি তোমার সম্বন্ধে ভাবতে থাকবো? বলো, ভাববো ভাববো। সিধু, চলে আয়। আর কতক্ষণ ভাববি? যা বাড়ি যা। আমার বাড়ি যেতে খুব ভয় করছে। বাবার দেওয়া 7 দিনের আজই শেষ দিন। তুই কি প্রিয়াকে ছাড়া বাঁচতে পারবি? না। তাহলে তুই এখন বাড়ি যা। কালকে তোর বাবা তোকে কি বলবেন সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো তুই তোর বাবাকে কি বলবি। আর যদি প্রয়োজন হয় তুই তোর বাবার বিরুদ্ধে যাবি। ইয়েস স্যার, সুনীল বাবু ফোন করেছেন, বলছেন আপনার বেয়াই দেব। ওনাকে বলুন আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন করে নেব। ওকে স্যার। বাবা, কসবার বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেছে, রং করা হবে। এই রংটা আমরা ব্যবহার করি, আর মার্কেটে এই রংটা নতুন এসছে। যদি ব্যবহার করা যায় ভালো হবে। কি করব বাবা? ও ঠিক আছে, পরে ভেবে দেখব। আপনি কি কালকের কথা ভাবছেন? আসলে আমি যেটায় অভ্যস্ত, সিধু তো আর সেটায় অভ্যস্ত নয়। না মানে আপনি সবসময় আমাদের ভালোর জন্যই তো চিন্তা করেন। ছোট দাদাবাবু, ছোট দাদাবাবু, বড় সাহেব ডাকছেন। ব্রেকফাস্ট করেছ? দেখো সিধু, এ বাড়ির তোমরা সবাই মিলে আমাকে বাবা হিসেবে একটা আলাদা সম্মান দাও। আমি একা অরবিন্দ সেন নই, তোমাদের সবাইকে নিয়ে আমার পরিচয়। আমিও এই পরিবারের একজন বাবা। জানি, আর এটাও জানি যে আমি বাবা হিসেবে পরিবারের জন্য আজ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, আর ভবিষ্যতে নেবও না। আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বাবা, আমিও একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আগে আমাকে শেষ করতে দাও। 1 মিনিট বাবা, আমার কথা শোনো। আমি কথা বলছি না? প্লিজ বাবা। Will you let me say what I want to say? আমি কিছু বলতে চাই আঙ্কেল। প্রিয়া, তুমি চুপ করো। বাবা, আমি সিধুকে পছন্দ করি না। আমি চলে যাচ্ছি।
ভদ্র সমাজে কিভাবে কথা বলতে হয় আমি জানি না। আজও আমি আপনাদের কথার মাঝখানে এসে কথা বলছি। আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আমি সিঁদুর যোগ্য নই। আপনি যখন এখানে আমাকে আনতে বললেন তখন আমি ভেবেছিলাম কি করে 7 দিনের মধ্যে একটা মানুষকে আপনি চিনতে পারবেন, কিন্তু ওখানে আসার পর জানতে পারলাম সেটা সম্ভব। আমি জানি না আপনি আমার সম্বন্ধে কি জেনেছেন, কিন্তু আমি সিধু সম্বন্ধে অনেক কিছু জেনেছি। আগেও আমাকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করত, এখনো চায় আমি যেন কোনো কথা না বলি। তখন ফোন করতো মিষ্টি মিষ্টি কথা বলার জন্য, আর এখন ফোন করে শুধু ধমকই দেয় না, যা তা কথাও বলে। আগেও আমার যা যা পছন্দ করতো এখন তার কোনোটাই ওর পছন্দ নয়। শুধু আমাকে বকাবকি করে, তার জন্য আমি চলে যাচ্ছি না। ও আগেও আমাকে বকতো, কিন্তু তাতে ভালোবাসার স্পর্শ ছিল। আর এখন সেই ভালোবাসার কোনো স্পর্শই আর নেই। ভালোবাসার সব সুর হারিয়ে গেছে। যখন আমি বাড়িতে একা থাকতাম তখনও একাকী বোধ করিনি, কিন্তু এ বাড়িতে সবার মাঝে থেকেও আমি একা, নিঃসঙ্গ। আমি ভিতরে একরকম আর বাইরে একরকম হয়ে থাকতে পারি না আঙ্কেল। আমি যদি এখানে থাকি আমাকে মিথ্যে অভিনয় করে থাকতে হবে, সেই ভয় আমি চলে যাচ্ছি। অতিথির মতো এসেছিলাম, অতিথি হয়ে চলে যাচ্ছি। অজান্তে কারোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে ক্ষমা করবেন। চলি আন্টি। অটো এসে গেছে।